আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের লেকচার সিরিজে স্বাগত। আপনাদের সাথে আমি আছি ডক্টর আব্দুল্লাহ আল-নোমান, FCPS পার্ট ট্রেইনি পেডিয়াট্রিক্স। আজকে আমরা কথা বলবো লো বার্থ ওয়েট নিয়ে। আমাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে লো বার্থ ওয়েট বাচ্চাদের এটা অনেক পাই আমরা। দেখা যায় যে এটা আমাদের বেশ একটা বড় এরিয়া জুড়ে আছে এবং পরীক্ষাতে এখান থেকে আমাদের খুব প্রশ্ন আসে। তো আজকে আমরা চেষ্টা করব এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে আমাদের লো বার্থ ওয়েট এবং প্রিটার্ম লো বার্থ ওয়েট কিংবা স্মল ফর জেস্টেশনাল এজ, IUGR, ইন্টেরিয়র গ্রোথ রিটার্ডেশন, এই বাচ্চাগুলো নিয়ে একটু কথা বলার। তো চলুন আমরা শুরু করি আজকের ডিসকাশন। তো প্রথমে আসি বর্ন স্মল ও লো বার্থ ওয়েট। সাধারণত আমরা নর্মাল বার্থ ওয়েট বলতে বুঝি normal birth weight হলো 2.5 kg to less than 4 kg। যদি 2.5 এর নিচে হয় সেটাকে আমরা বলি লো বার্থ ওয়েট, যদি 4 কেজির বেশি হয় সেটাকে বলে আমরা ম্যাক্রোসোমিক বেবি অথবা আপনার লার্জ ফর জেস্টেশনাল এজ, এই টার্মিনোলজি দিয়ে আমরা ডিনোটস করি। তো তাহলে স্মল ফর জেস্টেশনাল এজ যেটা আর কি, যে বেবিস উইথ বার্থ ওয়েট লেস দ্যান 1500 গ্রাম irrespective of gestational age is defined as low birth weight। মানে তার জেস্টেশনাল এজ যতই হোক না কেন, তার ওজন যদি 2500 গ্রামের নিচে হয় তাহলেই তাকে আমরা লো বার্থ ওয়েট বেবি বলবো। When birth weight falls below 10 centile of any gestational age, the baby is designed as small for gestational age। যে তার gestational age 34 সপ্তাহে যতটুকু হওয়ার কথা ছিল সেটা হয় নাই, এরকম আর কি। But if birth weight is less than 2.5 kg অথবা 2500 গ্রাম but falls between 10 to 19 percentile or above 10 percentile the first for a particular gestational age, then low birth weight is appropriately for gestational age and mostly due to prematurity। এই বাচ্চাগুলোকে আমরা সাধারণত IUGR বলে থাকি। তাহলে আমরা প্রিম্যাচিউরিটি একটা হতে পারে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, যে ঠিক আছে 34 সপ্তাহে তার ওজন যেমন হওয়ার কথা ছিল, 34 সপ্তাহে ওয়েট যতটুকু হওয়ার কথা ছিল সেটাই আছে, বাট তার ওজনটা কম, এটা একটা, সেটা আমরা প্রিম্যাচিউরিটি বলতে পারি। আরেকটা হলো ইউটেরিয়াল গ্রোথ রিটার্ডেশন, মানে 34 সপ্তাহে যেমন হওয়ার কথা ছিল বাচ্চা সেরকম ওজন গেইন করতে পারে নাই। দেখা যাচ্ছে বাচ্চা জন্ম হয়েছে 38 সপ্তাহে কিন্তু ওজন হয়েছে 1.6 কেজি, কিন্তু 38 সপ্তাহে তো 1.6 কেজি হওয়ার কথা ছিল না বাচ্চার ওজন। তো এইরকম আর কি, সেটাকে আমরা বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর স্মল ফর জেস্টেশনাল এজ। ওকে, এখন আসি আমরা স্পেকট্রাম অফ লো বার্থ ওয়েট, যে লো বার্থ ওয়েটের আমরা স্পেকট্রামটা নিয়ে কথা বলি, যে কখন আমরা লো বার্থ ওয়েট বলবো, কখন আমরা ভেরি লো বার্থ ওয়েট বলবো, কখন আমরা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বলবো, কখন আমরা ইনক্রেডিবল লো বার্থ ওয়েট বলবো। তাহলে লো বার্থ ওয়েট কখন বলবো, যে 2500 গ্রামের নিচে হইলেই তাকে আমরা লো বার্থ ওয়েট বলবো। ভেরি লো বার্থ ওয়েট 1500 গ্রামের নিচে। এক্সট্রিমলি লো বার্থ ওয়েট এটা হলো 1000 গ্রামের নিচে, তাহলে লো বার্থ ওয়েট 2500, ভেরি লো বার্থ ওয়েট 1500, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট 1000, আর ইনক্রেডিবল লো বার্থ ওয়েট 750 গ্রামের নিচে যদি হয়। তাহলে এই স্পেকট্রামটা কিন্তু অনেক সময় সিঙ্গেল বেস্টের জন্য লাগতে পারে, এই জন্য আপনারা স্পেকট্রামটা পড়ে রাখবেন, যে দ্য স্পেকট্রাম অফ লো বার্থ ওয়েট। এখন স্পেকট্রাম অফ জেস্টেশনাল ম্যাচুরিটি, আমরা কখন প্রিটার্ম বলি, অনেক সময় বলি না আমরা টার্ম উইথ লো বার্থ ওয়েট কিংবা পোস্ট টার্ম উইথ ম্যাক্রোসোমিক বেবি, এরকম আর কি, কিংবা লেট টার্ম কিংবা প্রিটার্ম উইথ লো বার্থ ওয়েট অথবা ভেরি লো বার্থ ওয়েট, সেটা আমরা কিসের উপরে বেসিস করে বলি, জেস্টেশনাল এজ। প্রিটার্ম কখন বলবো, যদি 37 সপ্তাহ নিচে হয় জেস্টেশনাল এজ। লেট প্রিটার্ম কখন বলবো, 34 থেকে 37 সপ্তাহ পর্যন্ত। টার্ম কখন বলবো, 37 থেকে 42 সপ্তাহ পর্যন্ত। পোস্ট টার্ম বলবো মোর দ্যান 4 to 2 উইকস। যদি এরকম হয়
সেটাকে আমরা স্পেকট্রাম অফ জেস্টেশনাল ম্যাচুরিটির উপরে বেসিস করে আমরা এটা বলতে পারি যে প্রিটার্ম, লেট প্রিটার্ম, টার্ম, পোস্ট টার্ম, এগুলাকে আমরা এইভাবে ভাগ করতে পারি। এবং এটার উপরে ডে হিসাবেও আমরা করে থাকি, উইক হিসাবেও করে থাকি। আপনাদের দুইটাই পড়তে হবে, জানতে হবে স্পেকট্রাম অফ জেস্টেশনাল ম্যাচুরিটিটা। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট বক্স আছে, টেবিল আছে, যেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। সেটা হলো বাচ্চাটা কি প্রিটার্ম নাকি স্মল ফর ডেট, যেটাকে আমরা IUGR বলে থাকি। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসে প্রিটার্ম। একটা বাচ্চা যদি তার ম্যাচিউরিটি ডেভেলপ না করে, IUGR বেবিদের কি হয় যে IUGR বেবিদের ওজনটা বাড়ে না, কিন্তু অর্গান ম্যাচুরিটিটা কিন্তু অনেকটা হয়। আর প্রিটার্ম বাচ্চাদের কি হয় যে ওজনও কম, ম্যাচুরিটিও কম, যার ফলে দেখা যায় যে তার প্রিটার্ম বেবিদের অ্যাক্টিভিটি, মুভমেন্ট এইগুলো খুব কম থাকে। বাচ্চাগুলো সেরকম অ্যাক্টিভ থাকে না, কিংবা অ্যালার্ট থাকে না, কিংবা সেরকমভাবে মুভমেন্ট করে না। দেখা যায় যে তারা একটু লিথার্জিক থাকে, কিংবা একটু খারাপ অবস্থায় আছে, কিংবা তাদের অ্যাক্টিভিটি, কাজকর্ম ঠিকভাবে তারা অ্যাটেন্ড করতে পারে না। সেই জিনিসগুলো ডেভেলপ হয় নাই তাদের ভিতরে। তাহলে প্রথম হলো অ্যালার্টনেস। প্রিটার্ম বাচ্চারা লেস অ্যালার্ট থাকে। স্মল ফর ডেট অথবা ইন্টেরিয়র গ্রোথ রিটার্ডেশন যে বাচ্চাগুলো, সেগুলা কম্পারেটিভলি প্রিটার্ম বাচ্চাদের থেকে বেশি অ্যালার্ট থাকে। তাহলে অ্যালার্টনেস যদি আমরা হিসাব করি, তাহলে প্রিটার্মে পাবো লেস অ্যালার্ট, আর স্মল ফর জেস্টেশনাল এজে তারা থাকে অ্যালার্ট। এরপর সে মুভমেন্ট, যেটা বললাম যে মুভমেন্টটা প্রিটার্ম বাচ্চাদের ইউজুয়ালি লেস থাকে, ইউজুয়ালি লেস। আর স্মল ফর ডেট অথবা IUGR বেবিদের কম্পারেটিভলি মত থাকে, মানে প্রিটার্ম বাচ্চাদের থেকে তাদের মুভমেন্টটা একটু বেশি থাকে। এরপর আসে স্কিন। প্রিটার্ম বাচ্চাদের স্কিনটা থিন এবং শাইনি থাকে। আর স্মল ফর ডেট বাচ্চাদের গুলা মেবি ক্র্যাকস অর পিলিং অফ এপিডার্মিস হয়। ঠিক আছে, পিলিং অফ এপিডার্মিস, এটা থিন শাইনি, অথবা মে হ্যাভ ক্র্যাকস অর পিলিং অফ এপিডার্মিস লেয়ারটা লস হতে থাকে। ইয়ার লোবিউল, প্রিটার্ম বাচ্চাদের কি হয়, সফট হয়। আর এখানে লাইক দ্যাট অফ নর্মাল বেবি, আসলে আমাদের ইয়ার লোবিউলটা ইলাস্টিক টিস্যু থাকে, তাই না? ইলাস্টিক, আমরা ধরে ছেড়ে দিলে ইলাস্টিক টিস্যুর মতো সেটা রিকয়েল করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো দেখা যায় প্রিটার্ম বাচ্চাদের এই যে ইলাস্টিক টিস্যু, এইটা ঠিকভাবে ডেভেলপ হয় না, যার ফলে ইয়ার লোবিউলটা সফট থাকে। আর স্মল ফর ডেট অথবা IUGR বেবিদের এটা ডেভেলপ হয়, যার ফলে নর্মাল দ্যাট অফ নর্মাল বেবির মতোই থাকে। এয়ার বার্ডস, ব্রেস্ট বার্ড কি হয়, প্রিটার্ম বাচ্চাদের লেস ডেভেলপ থাকে। আর IUGR বেবিদের কি হয়, এটা ওয়েল ডেভেলপ থাকে। ওকে, ওয়েল ডেভেলপ থাকে। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরেন আপনি ওয়ার্ডে একটা বাচ্চা অ্যাটেন্ড করছেন, যে বাচ্চাটার প্রিটার্ম নাকি IUGR, আপনি এই পয়েন্টগুলো দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবেন। সোল ক্রিস প্রিটার্মে লেস থাকে, কিংবা নাও থাকতে পারে। স্মল ফর ডেট অথবা IUGR বেবিদের সোল ক্রিসটা বেশি থাকে। এরপর আসি লেবিয়া মেজোরা, মানে জেনিটাল অর্গান। প্রিটার্ম বাচ্চাদের ওয়াইডলি সেপারেটেড থাকে, দেখা যায় এ হয়ে আছে। আর স্মল ফর ডেট এটা হলো ক্লোজার থাকে। লিম্ব গুলা কেমন থাকে, প্রিটার্মদের লিম্ফ থাকে, মানে হাত পা সব ছেড়ে দিয়ে পড়ে আছে। আর স্মল ফর ডেট এটা সেমিফ্লেক্সড, যেটা আমাদের নর্মাল পজিশন ইন নিউবর্ন সেরকম থাকে, সেমিফ্লেক্সড অবস্থায় থাকে। অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকে, কেন? এই বাচ্চাগুলো হাইপোটোনিক থাকে, এদের মাসেল টোন গুলা সেভাবে ডেভেলপ হয় না, বাচ্চাগুলো হাইপোটোনিক থাকে, যার ফলে দেখা যায় অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকে, ভিজিবল কয়েলস অফ ইন্টেস্টাইন পাওয়া যায়। ইউজুয়ালি লাইক দ্যাট অফ ফুলি টার্ম বেবি, দেখা যায় তাদের অ্যাবডোমেনটা ফুলি টার্ম বেবির মতো থাকে। এরপর আসি টেস্টিসটা মে নট ডিসেন্ড। আর স্মল ফর ডেড বেবি অথবা IUGR বেবিদের ইউজুয়ালি এটা ডিসেন্ড করে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রিটার্ম এবং স্মল ফর ডেড বেবিদের অনেকগুলা ফিজিক্যাল ফাইন্ডিং এর পয়েন্টস আছে। সেই ফিজিক্যাল ফাইন্ডিং এর পয়েন্টস গুলা দিয়েই আমরা এই দুইটাকে পার্থক্য করতে পারবো। এটা কিন্তু আমাদের SBA বলেন আর MCQ বলেন, দুইটার জন্যই কিন্তু এই বক্সটা আসতে পারে।
দিয়ে দিল প্রিটার্ম বাচ্চাদের কি আছে কি নাই, স্মল আইওজিআর বেবিদের কি আছে কি নাই। সো এই বক্স থেকে কিন্তু এই টেবিল থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল বেসড আসতে পারে, আবার মাল্টিপল চয়েস কোশ্চেনও আসতে পারে। তো আসলে এই বক্সগুলো থেকে আপনাদের ফুল কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হবে, যাতে করে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা যেন ফেস করতে পারেন। তো লোবার থার্ড এবং প্রিটার্ম বেবি দুইটা আমরা কিভাবে পার্থক্য করতে পারি, আজকে ডিসকাশনটা এটা নিয়েই ছিল। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল।